এভরিওয়ান, আমি দেবলীনা স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আজ আমরা যাচ্ছি এক অসাধারণ প্রাকৃতিক যাত্রায়, লুলওয়াত কোভ থেকে ডাডেলডোর পর্যন্ত। এই পথটি শুধু হাঁটার জন্য নয়, বরং এটি প্রকৃতির সৌন্দর্য, সমুদ্রের ঢেউ আর ইংল্যান্ডের কোস্ট লাইনের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য বিখ্যাত। তাহলে চলুন শুরু করি এই অভিজ্ঞতা। এইখান থেকে শুরু হলো আমাদের আসল যাত্রা ডাডেলডোরের দিকে। এই পথটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দীর্ঘ, কিন্তু প্রতিটি ধাপে নতুন চমক। পাহাড়ি রাস্তা, সমুদ্রের সঙ্গে মিলিত সবুজ মাঠ এবং পাথরের আকর্ষণীয় মিলন সবকিছু এক অসাধারণ দৃশ্য তৈরি করছে। পথে যাওয়ার সময় চোখে পড়ছিল নীল সমুদ্রের উপর সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে এবং দূরে সমুদ্রের ঢেউ পাথরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কিছু পর্যটক পিকনিক করছে, আবার কেউ কেউ ড্রোন ব্যবহার করে পুরো কোস্ট লাইনে ভিডিও করছে। হাঁটতে হাঁটতে মনে হবে যেন আপনি একটি প্রাকৃতিক গ্যালারিতে হাঁটছেন। এই পথে অনেক ছোট ছোট পাহাড়ি চূড়া আছে, যেখানে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখা যায়। আমি এক এক করে প্রতিটি ল্যান্ডস্কেপ ক্যামেরা বন্দি করছিলাম, যেন দর্শকরা অনুভব করতে পারে আমাদের সাথে হাঁটার আনন্দ। পথ চলতে চলতে চোখে পড়েছে ছোট ছোট প্রাকৃতিক বিস্ময়। কয়েকটি পাথরে ভেঙে পড়া চুনা পাথরের অংশ, বালিয়াড়ি উপত্যকা সবই এক অসাধারণ ভিজুয়াল তৈরি করছে। ডাডেলডোরের গল্প শুনলে জানা যায় এটি প্রাকৃতিক চুনা পাথরের তৈরি একটি আর্ক, যা শতাব্দী ধরে সমুদ্রে ঢেউয়ের সঙ্গে খেলার ফলে এই আকৃতি পেয়েছে। স্থানীয় লোকেরা মনে করে এটি সৌন্দর্যের প্রতীক এবং পর্যটকরা এখানে ছবি তুলতে বিশেষ আগ্রহ দেখায়। আমরা পৌঁছে গেছি ডাডেলডোরে। ফটো তোলার জন্য এই স্থানটি ছিল অসাধারণ। এই পথটি দিয়েই আমরা নেমে যাব বিচে যাওয়ার জন্য। নিচে নামার সময় চারপাশের দৃশ্য চোখকে মুগ্ধ করে। নীল সমুদ্র, সবুজ পাহাড় আর পাথরের সব আকর্ষণীয় গঠন। ডাডেলডোর হলো ইংল্যান্ডের ডরসেট কোস্টলাইনের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণ কেন্দ্র, যা জুরাসিক কোস্ট নামেও পরিচিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত। এই অঞ্চলে চুনাপাথরের স্তর, সি ক্লিফ আর প্রাচীন জীবাশ্ম লক্ষ্য করা যায়। ডাডেলডোরের জন্ম প্রায় ক্রিটেসিয়াস যুগে ঘটে। তখনকার সময় সমুদ্র এবং ভূপ্রকৃতির ক্রিয়াশীল প্রক্রিয়ার মাধ্যমে চুনাপাথরের স্তরগুলো তৈরি হয়। ধীরে ধীরে ঢেউ এবং বাতাসের তীব্রতা পাথরের দুর্বল অংশগুলোকে ক্ষয় করে আর্কের বর্তমান আকৃতি সৃষ্টি করে। এই প্রাকৃতিক প্রক্রিয়াটি শতাব্দী ধরে চলতে থাকে এবং আজ আমরা একটি ভিন্ন ধরনের প্রাকৃতিক বিস্ময় উপভোগ করতে পারি। জলে নেমে ঢেউয়ের সঙ্গে খেলা করা, চোখ বন্ধ করে শুধু ঢেউ এবং বাতাসের শব্দ অনুভব করার মধ্যেও ছিল এক অনাবিল আনন্দ। একটি বিশেষ ইতিহাস বহন করে ডাডেলডোর নামটি। ডাডেল শব্দটি প্রাচীন ইংরেজি থ্রিল থেকে এসেছে, যার অর্থ ছিদ্র করা, আর ডোর শব্দটি আর্কের দরজার মতো আকৃতিকে বোঝায়। সুতরাং নামের অর্থ দাঁড়ায় ছিদ্রযুক্ত দরজা, যা আর্কের আকারকে সুন্দরভাবে ব্যাখ্যা করে। এই জায়গাটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং ডরসেট কোস্ট লাইনের ইতিহাস, ভূতত্ত্ব এবং স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
এটি দেখলে বোঝা যায় যে প্রাকৃতিক প্রক্রিয়া এবং সময় কিভাবে আর্ক, কোভ এবং চুনাপাথরের ধরনকে অন্য রূপ দেয়। ডাডের ডোরের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সৃষ্টি এবং পরিবর্তন শতাব্দী ধরে চলতে থাকে, আর আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে পারি। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ফিরে চলেছি আবার লুলুয়াত কোভের উদ্দেশ্যে। চলার পথে প্রতিটি মোড়ে দেখতে পাওয়া যায় নতুন দৃশ্য, পাহাড়ি রাস্তা, সবুজ ঘাসের ঢালা আর সমুদ্রের সঙ্গে পাথরের আকর্ষণীয় মিলন। আমরা পৌঁছে গেছি লুলুয়াত কোভে। এখান থেকে উল স্টেশনে যাওয়ার জন্য আমরা আবার বাসে উঠে পড়লাম। বাস চলতে চলতে সমুদ্র, পাহাড় এবং সবুজ মাঠের মনোমুগ্ধকর দৃশ্যগুলো চোখের সামনে ফুটে উঠতে থাকলো। বাতাসের হালকা স্পর্শ এবং সূর্যের আলো এক অসাধারণ পরিবেশ তৈরি করেছিল। আমাদের হাতে সময় থাকাতে আমরা পৌঁছে গিয়েছিলাম ডরচেস্টার শহরে একটি আইকনিক ল্যান্ডমার্ক থমাস হার্ডি ব্রিজে। এই সেতুটি নামকরণ করা হয়েছে বিখ্যাত লেখক থমাস হার্ডির নামে, যিনি ডরসেট অঞ্চলের গল্প এবং সাহিত্যকর্মের মাধ্যমে বিশ্ববিখ্যাত ছিলেন। সেতুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে শহরের পুরনো এবং নতুন স্থাপত্য একসাথে দেখা যায়। কাছাকাছি নদীর ধারে বসে শান্তি উপভোগ করা যায়। ডরসেট অঞ্চলে একটি শান্ত এবং মনোমুগ্ধকর ছোট্ট শহর হলো এই উল জায়গাটি। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ সত্যি মনকে প্রশান্তি এনে দেয়। স্টেশনে পৌঁছানো মাত্রই দেখতে পেলাম ট্রেনটিও চলে এসেছে। আজকের যাত্রা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা ছিল। ডাডের ডোরের আর লুলুয়াত কোভের শান্ত কোভ এবং ডরসেটের সবুজ দৃশ্য আমাদের মনে অনন্য স্মৃতি তৈরি করেছে। আশা করি আপনাদেরও আমার সঙ্গে হাঁটার আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালো লেগেছে। চাইলে আপনি কমেন্ট করেও আপনার অনুভূতি জানাতে পারেন। পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য সঙ্গে থাকুন।